আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই চলে আমার চ্যানেলে। এই মুহূর্তে আমরা আমাদের ল্যাবে প্যানেল রিপেয়ার প্র্যাকটিক্যাল চলছে, যে কিভাবে একটা প্যানেলকে প্রপার রেডি করতে হয়, কিভাবে একটা প্যানেলকে ব্লাঙ্ক প্যানেল, লাইন প্যানেল বা ছবি না থাকা প্যানেলগুলোকে কিভাবে এটা সমাধান করতে হয়। তো এখানে আমাদের প্রসেস অনুযায়ী প্র্যাকটিক্যাল করা হচ্ছে। আমরা কিছু টেকনিক বা কিছু ফর্মুলা অবলম্বন করি, যে ফর্মুলাগুলো যে কোনো কাজে ধারাবাহিকভাবে যেন কাজগুলো সম্পন্ন করতে পারে। তো এখানে টেস্ট পয়েন্ট এবং ডাটা শিট বের করে নির্দিষ্ট করে খাতায় ড্র করে রাখা হচ্ছে, এবং এটা হচ্ছে বেস্ট পন্থা বাইপাসের জন্য। আসলে একটা বাইপাস প্যানেলগুলো কিভাবে কমপ্লিট করা যায়। XOL বুঝছেন? আপনার কি আছে? নাই, এই পয়েন্টগুলো বার করে নাও। তারপর লাইন দাও। আমাদের প্রসেস অনুযায়ী একটা কফ যে সমস্যার জন্য, বেসিকের জন্য বা শর্টেজের জন্য যে প্রবলেমগুলো হয়, সেই জন্য প্রথমে ড্র করার পরে টেস্ট পয়েন্টগুলোকে নির্ণয় করা হচ্ছে, টেস্ট পয়েন্ট সঠিক ভোল্টেজ মেজারমেন্ট করার জন্য। তো আমাদের প্রশিক্ষণে একজন স্টুডেন্টকে বিশেষ করে বাইপাস এবং কাটিং সলিউশনগুলোকে পূর্ণ ধারণা দেওয়া হয়, যে ধারণার মাধ্যম দিয়ে যে কোনো বোর্ডের সে সলিউশন করতে পারে। এখানে টেস্ট পয়েন্টগুলোর যে প্রলেপ থাকে, প্রলেপটা রিমুভ করে ভোল্টেজ এবং সিগন্যালগুলোকে সঠিকভাবে জাস্টিফাই করার জন্য। জাস্টিফাই ওকে যে নির্দিষ্ট পয়েন্টে নির্দিষ্ট মিসিং ভোল্টেজ বের করার পরে সেটিকে বাইপাস করা হচ্ছে। আর বাইপাস করছে সাইন ভাই, আমাদের চলতি ব্যাচের স্টুডেন্ট। সকলকে দিয়ে, যারা প্রশিক্ষণার্থী থাকে তাদের সকলকে দিয়ে আমরা মূলত প্র্যাকটিক্যাল ক্লাসগুলো সম্পন্ন করি, যে ক্লাসের মাধ্যম দিয়ে আমাদের প্রতিষ্ঠান থেকে যাওয়ার পরে সে যেন সঠিকভাবে কোনো ভয়ভীতি ছাড়া কাজগুলো করতে পারে। আর বিশেষ সুবিধা যেটা আমাদের প্রতিষ্ঠানের, যে যখন প্রতিষ্ঠানের কাজগুলো নিজে গ্রাহকের কাজগুলোকে প্র্যাকটিক্যাল কাজ করে যখন নিজের প্রতিষ্ঠানে যায়, তারপরে যদি কোনো ইস্যু হয়, সেই ক্ষেত্রে আমরা গ্রুপে আমাদের সকল ছাত্রদের নিয়ে যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোতে তাদের অ্যাড করে নিই, এবং এই গ্রুপে সার্বক্ষণিক তারা সব ধরনের রিপেয়ার সাপোর্ট পেয়ে থাকে। তো আমরা দেখছি বাইপাস প্রসেস। অধিকাংশ বিগিনার টেকনিশিয়ানগুলো বিশেষ করে কপ বাইপাসের ক্ষেত্রে কপগুলোকে নষ্ট করে। আমাদের বিশেষ পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যম দিয়ে যে কোনো সূক্ষ্ম লাইনগুলো সঠিকভাবে করার যে প্রসেস, এটা আমরা শিখিয়ে থাকি, আর শেখানোর পরে প্র্যাকটিক্যাল চলছে।
মিসিং লাইনগুলো এখানে বাইপাস করার পরে যেই প্রতিবন্ধকতা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখে থাকি বাইপাসের ক্ষেত্রে, সেটি হচ্ছে বাইপাস করার পরে আমরা দেখি যে লাইটগুলো বা টিকারে ভোল্টেজ প্রোটেকশন বোর্ডে চলে যায়। তো যখন এটা বাইপাস করছে আমরা দেখছি যে প্রোটেকশন বোর্ডে চলে গেছে, এবং প্রোটেকশন বোর্ডে যাওয়ার পরে এই প্যানেলটাকে আমাদের থিওরি অনুযায়ী কাজ করার ফলে এই বাইপাস করার পরে যে প্রোটেকশন বোর্ড, এই প্রোটেকশন বোর্ড থেকে সে রিকভারি করে প্যানেলটিকে রেডি করবে। আমরা দেখব এটি একটা টেস্টিং প্যানেল, যে প্যানেলে আমাদের স্টুডেন্ট যারা থাকে তারা প্যানেলগুলোর এই ধরনের ফলগুলোর প্র্যাকটিস করার জন্য প্যানেলগুলো আমরা সংগ্রহে রাখি। তো আমরা দেখছি কাজ করছে স্ট্যান্ড বাই রিলিজ বাট প্রোটেকশন। আর এই প্রোটেকশনকে রিমুভ করার জন্য যে কৌশলগুলো এখানে পরীক্ষা চলছে, আসলে প্রোটেকশনে যাওয়ার পরেও প্যানেলগুলোকে রিকভার করতে পারবে কিনা, কৌশল অবলম্বন করছে। যে কারণে প্রোটেকশনে যাচ্ছে সেই নির্দিষ্ট কারণ বের করে সেটিকে সলিউশন করছে। প্রোটেকশনের লাইনটি নির্দিষ্ট করার পরে লাইনগুলোকে আবারও পুনরায় কাজ করছে। বাইপাস করার পরে যে ক্ষেত্রে প্রোটেকশনে যায় সেই সলিউশনগুলো আমরা খুব সঠিকভাবে দিয়ে থাকি, এবং আমরা দেখছি এখন পুনরায় এটিকে রান করছে এবং আমার প্যানেলে গ্রাফিক্স চলে এসছে লাইট যেটা। তো কাজটি দেখালাম, কাজটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালো মন্দ আশা করি, আর দেখা হবে নতুন কোনো কাজে নতুন কোনো সলিউশন নিয়ে।